একাকিত্ব ব্যাপারটা তখনই অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায় যখন চারপাশে অনেকেই আছে, তথাপিও নিজেকে বড্ড একা লাগে। হয়তো আপনি কথা বলতে চান, কিন্তু বুঝতে পারেন না কার সাথে কথা বলবেন। মনে করেন নিজে কথা বললে হয়তো মানুষ জাজ করবে আপনাকে। হয়তো ভাবেন প্রত্যেকেরই তো নিজের নিজের জীবন রয়েছে, সকলেই তো ব্যস্ত, কাকে বলতে যাব নিজের কথা। আর এমনটা যত ভাবেন তত আরো একা হয়ে পড়েন, নিজের ভেতরে যেন নিজে হারিয়ে যান। রাত গভীর হয়, ঘুম আসে না, কানেতে যেন নিস্তব্ধতা তীব্র হয়ে বাজতে থাকে। হয় কি এমনটা? বন্ধুরা, জার্মান দার্শনিক নিটসে একবার বলেছিলেন, যে মানুষ নিজের সাথে নিজে থাকতে পারে সে কারুর সঙ্গের প্রত্যাশা করে না। একাকিত্ব খুব কষ্টকর, কিন্তু একাকিত্ব শিক্ষণীয় বটে। এই সময় আমরা নিজেকে চিনতে পারি। একাকিত্ব এমন একটা সময় যে সময়টা আমাদের তৈরি করে। গবেষণা কি বলে জানেন? একাকিত্ব শারীরিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকারক। যে মানুষ একাকিত্ব অ্যাকসেপ্ট করতে পারেন না, সেই মানুষের জীবনে একাকিত্ব ততটা ক্ষতি করে যতটা একজন ধূমপায়ী দিনে 15টা সিগারেট খেলে তার স্বাস্থ্যের যে ক্ষতিটা হবে ততটাই ক্ষতি। এটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। তাহলে এর কি কোনো সমাধান নেই? অবশ্যই আছে। ছোট ছোট কানেকশন তৈরি করবেন। কিরম ভাবে? হয়তো পাড়ার দোকানদার, যার দোকান থেকে কোনো জিনিস কিনতে যান রেগুলারে, তার সঙ্গে দুটো কথা বলি। পাশের বাড়ির মানুষটি, বারান্দা দিয়ে হয়তো দেখা হয়, একটু হাসলেন, একটু কথা বললেন, এটুকু করুন। ফোনের যে কন্ট্যাক্ট লিস্টে যে নাম্বার গুলো আছে তাদেরকে কল করুন। তাদের মধ্যে যারা খুব কাছের বলে আপনার মনে হয় তাকে ফোন করে কেমন আছো জিজ্ঞাসা করুন। সব থেকে বেটার হচ্ছে নতুন কোনো কাজে যুক্ত হওয়া, কোনো কিছু শেখার চেষ্টা করা, নতুন বই পড়া, নতুন কোনো কোর্সে জয়েন করা, সেলফ গ্রোথ সংক্রান্ত কোনো অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়া, জিম জয়েন করা। আসলে বন্ধুরা, একা থাকা মানে ঠিক একা থাকা নয়। একা থাকা মানে নিজের সাথে নিজের সময় কাটানো, নিজেকে ভালোবাসতে শেখা, নিজেকে বুঝতে শেখা। একটা কথা সবসময় মনে রাখবেন বন্ধুরা, আমরা কিন্তু আসলে কেউই একা নই। আমাদের সঙ্গে সব সময় একজন সঙ্গী থাকে, আর সেই মানুষটা হচ্ছে আমরা নিজেরা। তাই একাকিত্ব ব্যাপারটাকে কখনোই কষ্টকর বলে মনে করবেন না। একাকিত্বকে অ্যাকসেপ্ট করুন। যখনই অ্যাকসেপ্ট করবেন, নিজের সাথে নিজের সংযোগ তৈরি করবেন, তখন দেখবেন যে সময়টা নিজেকে একা ভেবে কষ্ট পাচ্ছিলেন না, সেই কষ্ট ভ্যানিশ হয়ে গেছে। ঠিক যেরকম ঋতু বদলায় সেরকম।